নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। নির্বাচনী জনসভায় শত্রুঘ্ন সিনহা। ময়নাগুড়িতে রোড শোয়ে মিঠুন চক্রবর্তী। নির্বাচনী প্রচারে জাহানারা খান। আবির খেলে ভোট প্রচারে সাবিনা ইয়াসমিন। নির্বাচনী প্রচারে হিরণ। দুই বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা। আসছি বিস্তারিত খবরে। নির্বাচনী জনসভায় শত্রুঘ্ন সিনহা। সোমবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার বাসস্ট্যান্ডে আয়োজিত হল তৃণমূলের নির্বাচনী জনসভা। এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। এছাড়াও জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। আপনি এত ভালো বলেছেন, আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আজকে নব শুভবর্ষ, অ্যান্ড এই নব শুভবর্ষ আপনার সবাইকে আমার অভিনন্দন করছি, আপনার ওয়েলকাম করছি এখানে নতুন বাংলা বর্ষ। আর এইখানে আমার বসে আছেন, বেশি সময় নষ্ট করতে চাই না। সব থেকে আগে আমি ক্ষমা চাই कि तमाम अच्छी कोशिश और नियत के बावजूद मुझे पहुंचने में बहुत देर हुई। मैं कहां से होता हुआ देर से ही सही लेकिन सही जगह पे पहुंच गया। इसके लिए मैं क्षमा प्रार्थी भी हूं और आपका आभारी भी हूं। आज सिंगल से कम है आमदनी, बहुत हालत खराब है। उन्होंने कहा कि मैं नारा दिया था, बहुत हुई महंगाई की मार, अब की बार मोदी सरकार आई तो आज भारत के इतिहास में 75 इयर्स के हिस्ट्री में सबसे ज्यादा महंगाई आज है। चाहे आटा का भाव हो, दाल का भाव हो, तेल का भाव हो, घी का भाव हो, सब जगह इतनी महंगाई है। और ऊपर से नोटबंदी करके जीएसटी डाल दिया कॉम्प्लिकेटेड। और जीएसटी कहां है? पराठा पे जीएसटी है, लस्सी पे जीएसटी है, भगवान के प्रसाद पे जीएसटी है, और तो और कफन पे भी जीएसटी है। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। ময়নাগুড়িতে রোড শোয়ে মিঠুন চক্রবর্তী। নতুন ভোটাররা বিজেপিকে ভোট দিন। ময়নাগুড়িতে আবেদন মিঠুনের। মহাগুরুর আবেদনকে ফিল্মি ডায়লগ, কাজে আসবে না বলে কটাক্ষ তৃণমূলের। নিজের মূল্যবান ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন, আমরা সোনার বাংলা গড়ব। ময়নাগুড়িতে ভোট প্রচারে এসে নতুন ভোটারদের কাছে এই আবেদন করে গেলেন মিঠুন চক্রবর্তী। জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডাক্তার জয়ন্ত কুমার রায়ের সমর্থনে রবিবার সন্ধ্যায় ময়নাগুড়িতে রোড শো করেন মিঠুন চক্রবর্তী। প্রায় 1 ঘন্টা ধরে রোড শো করেন তিনি। আর এই দিন মিঠুনের রোড শোতে কয়েক হাজার মানুষ ভিড় জমান। এর জেরে ময়নাগুড়ি কার্যত অবরুদ্ধ হয়ে যায়। রোড শো শেষ করে মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন ভোটারদের কাছে আবেদন করে বলেন, বিজেপি সোনার বাংলা গড়বে, তাই তারা ভোট নষ্ট না করে সবাই মিলে জোট বেঁধে যেন বিজেপিকে ভোট দেয়। আজকের দিনে নতুন ভোটার রয়েছে, নিজের ভোট নষ্ট করবেন না, বিজেপিকে ভোট করুন। বিজেপি এলে পরে নতুন একটা বাংলা, সেটা আমরা প্রমিস করছি। মিঠুন চক্রবর্তীর এই আবেদনকে কটাক্ষ করেছেন তৃণমূলের জলপাইগুড়ির জেলা কমিটির সদস্য নিতাই কর। তিনি বলেন, মমতা ব্যানার্জি ছাত্র যুবদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ইতিমধ্যে উন্নত বাংলা গড়েই ফেলেছেন, তাই মানুষ তৃণমূলের সাথে আছে। আর সোনার বাংলা এই জাতীয় ডায়লগ সিনেমায় ভালো লাগে, বাস্তবে নয়। আজকে ময়নাগুড়িতে মিঠুন চক্রবর্তী
যে ডায়লগটা দিয়ে গেল যে যুব এবং ছাত্র এদেরকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য। আজকে বিজেপি অনেকদিন ধরেই সারা ভারতবর্ষে ক্ষমতায় আছে। ছাত্র যুবদের জন্য কি করেছে? আমাদের সরকার, মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, ছাত্র যুব মহিলা তাদের জন্য যা করেছে, মানুষ কখনোই বিজেপির কথা শুনবে না এবং বিজেপির কথা মতো ভোট দেবে না। আজকে এরা ভোটের সময় মিঠুন চক্রবর্তী, নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী অমিত শাহ এবং আরও রাজ্যের বাইরের থেকে আরও অনেক বড় বড় নেতা মন্ত্রীরা আসেন। তাদেরকে ভোটের পরে কিন্তু আর পাওয়া যায় না, ঠিক ভোটের সময় তারা আসেন। সুতরাং তাদের এইসব ডায়লগ সাধারণ মানুষ খাবে না। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনী প্রচারে জাহানারা খান। আগামী 13 মে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট, তাই জমে উঠেছে নির্বাচনী প্রচার। শাসক বিরোধী উভয় পক্ষই জোর কদমে নির্বাচনী প্রচার করছেন। সোমবার সালানপুর ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসের জোট প্রার্থী জাহানারা খান। এদিন সালানপুরের জেমারি, বাসুদেবপুর সহ বিভিন্ন এলাকায় হুড খোলা গাড়িতে প্রচার করলেন। প্রচারে ভালোই সাড়া পাচ্ছেন, যে তার ব্যাপারে 100% আশাবাদী বলে জানিয়েছেন বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান। মহিষামুথরা হয়ে আমরা ধর্মরাজ মন্দিরে, ওখান হয়ে খুদিকা, সবনপুর এবং সালানপুর ষষ্ঠী বাউরি ভবন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে আবার ওই ষষ্ঠী বাউরি ভবন থেকে শুরু হয়ে দেদুয়া মোড়, রামডি, বড়াভুঁই, সিরিজবেড়িয়া, জেমারি মোড়, আল্লাডি ডাঙ্গালপাড়া, বাঁশকটিয়া, বাথানবাড়ি, সিধাবাড়ি মোড়, কালীপাথর, ডোমডিহা, ধান্দুরা, চিতলডাঙ্গা হয়ে পিঠাকিয়ারি হয়ে বিহার রোড হয়ে আল্লাডি মোড়ে সন্ধ্যে 7টায় শেষ। আজকে এখানে 3টে পঞ্চায়েত। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। আবির খেলে ভোট প্রচারে সাবানা ইয়াসমিন। লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলাদের সঙ্গে আবির খেলে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচার করলেন উত্তরবঙ্গ উন্নয়ন, জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মোথাবাড়ি বিধানসভার অধীন কালিয়াচক 2 নম্বর ব্লকের অন্তর্গত রাজনগর অঞ্চলের নয়াগ্রাম টিটিপাড়া গ্রামের মহিলারা লক্ষ্মী ভান্ডার 500 থেকে 1000 টাকা এবং SC/STদের জন্য 1000 থেকে 1200 টাকা করায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অভিনব পদ্ধতিতে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য 52 নম্বর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন ও ব্লক সভাপতি ফিরোজ শেখকে মিষ্টিমুখ করিয়ে ও রং খেলে ধন্যবাদ জ্ঞাপন করলেন। এইভাবেই প্রচারে নামলেন সাবিনা ইয়াসমিন। আজকে আমাদের রাজনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি তথা এখানকার যারা মহিলারা রয়েছেন, তারা আজকে অভিনব পদ্ধতিতে আমাদের সঙ্গে নির্বাচনে সাথ দিয়েছেন এবং ওনারা আজকে বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এবং মেয়েদের যে সকল প্রকল্পগুলো দিদি আজকে একটা ঐতিহাসিকভাবে প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা সারা ভারতবর্ষের মাটিতে কোনো রাজ্যে দেখা যায় না। মেয়েদেরকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করার জন্য যে এত কিছু প্রকল্প দিদি করেছেন, সে আমাদের মাধ্যমে গ্রামের মহিলারা, দিদিকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য এবং আগামী 7ই মে ঘাসের উপর জোড়াফুল চিহ্নের প্রার্থী শাহনাজ আলীকে সমর্থন করবে এবং তারাও বাড়ি গিয়ে ভোট প্রচার করবে। তার জন্য তারা অভিনব পদ্ধতিতে আমাদেরকে শ্রদ্ধা জানালেন এবং ভোট প্রচার করলেন। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। নির্বাচনী প্রচারে হিরণ। একদিকে গ্রীষ্মের তাপপ্রবাহ, অন্যদিকে রাজনৈতিক তাপ। এই দুই তাপের মাঝেই ব্যস্ত এখন প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সোমবার কেশপুরে প্রচারে বেরিয়ে 1 নম্বর অঞ্চলের তুষখালী গ্রামে তৃণমূলের হাতে অত্যাচারিত বিজেপি কর্মী বিভাস রানা, পলাশ হাজারি ও মন্টু পানের বাড়িতে যান। বিভাস রানার বাবা ও মায়ের কাছ থেকে তৃণমূলের অত্যাচারের কথা শুনেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এরপর সেখান থেকে বেরিয়ে জয়পুর জয়চণ্ডী মন্দিরে গিয়ে পুজো দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কেশপুরের আমি বেশ কয়েকটি অঞ্চল ঘুরে দেখলাম,
কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহল হচ্ছে না। নির্বাচন কমিশনারের দায়িত্ব শান্তিপূর্ণভাবে নির্বাচন করার। আমি জেলা শাসক, মহকুমা শাসক এবং নির্বাচন কমিশনারের সমস্ত আধিকারিকের কাছে অনুরোধ করব বিষয়টি দেখার জন্য। যেখানে সেখানে বিজেপির কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে এবং বিজেপির পতাকা ব্যানার খুলে ফেলা হচ্ছে রাতের অন্ধকারে। তারপর তিনি এলাকার বিদায়ী সাংসদ দেবকে তীব্র ভাষায় আক্রমণ করেন। বলেন, কেশপুরের মানুষকে পুলিশ দিয়ে এবং তৃণমূলের হারমাত দিয়ে অত্যাচার করে ভোট লুট করে সাংসদ হচ্ছেন, অথচ কোনো কাজ করছেন না। সেই সঙ্গে দেবের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মীদের যেন বলে দেয় ভোট লুট না করতে, আর যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে কেশপুরে ভোটের দিন দাঁড়িয়ে থেকে ভোট লুট রক্ষা করবেন। প্রচারের পর মধ্যাহ্ন ভোজন করেন বিজেপি 1 নম্বর জেলা পরিষদের প্রার্থী মমতা মাহাতোর বাড়িতে। সারা দিন তার কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু তৃণমূলের দলদাস যে পুলিশ, যে দুষ্কৃতিকারী পুলিশ, যারা অত্যাচারী পুলিশ, সেই অত্যাচারী পুলিশের আমি দেখব কত দম আছে। আর তৃণমূল কংগ্রেসের যে হারমাত গুন্ডা বাহিনী এখানে সাংসদের নির্দেশে এবং নেতৃত্বে মানুষের সঙ্গে অত্যাচার করছে, তাদেরও দেখব কত দম আছে। আপনারা বিশ্বাস রাখুন, আমি পাশে আছি, পাশে থাকবো। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। 2 বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা। সোনাই নদীতে 2 বাংলার নৌকা বাইচ। দীর্ঘ 22 বছর পর 2 বাংলার নৌকা বাইচের মধ্য দিয়ে সম্প্রীতির মেলবন্ধনের ছবি দেখা গেল। সম্প্রতি 2 দেশের বাসিন্দারা নৌকা বাইচের মধ্য দিয়ে একে অপরকে আলিঙ্গন মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করলেন। বসিরহাটের স্বরূপনগর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে অনুষ্ঠিত হল 2 বাংলার মিলন উৎসব নৌকা বাইচ প্রতিযোগিতা। দীর্ঘ 22 বছর পর স্বরূপনগরের সীমান্ত এলাকা হাকিমপুরে পুনরায় অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা। এই নৌকা বাইচ প্রতিযোগিতা 2002 সালে বন্ধ হয়ে যায়। অবশেষে বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর বাজার কমিটি এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আবারও অনুষ্ঠিত হলো এই প্রতিযোগিতা। 22 বছর পরে আজকের এই ঈদ উল ফিতর উপলক্ষে যে এপার বাংলা ওপার বাংলা যে বাইচ প্রতিযোগিতায় আমরা যে শুরু করতে পেরেছি, তাতে আজ আমরা আনন্দিত। সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকেরাও। এই প্রতিযোগিতা একসময় 2 বাংলার মানুষের কাছে সম্প্রীতির মেলবন্ধন তৈরি করত, কালের নিয়মে যা হারিয়ে গিয়েছিল। তাই প্রায় 2 যুগ পর আবারও 2 দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সহযোগিতায় আয়োজিত এই নৌকা বাইচ প্রতিযোগিতায় সীমান্তের 0 পয়েন্টের বাসিন্দারা আনন্দ ও আবেগে ভেসে যান। সীমান্ত রেখা অতিক্রম না করে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। 2 দেশের 2 সীমান্তে অর্থাৎ নদীর 2 পাড়ের একদিকে ভারতের স্বরূপনগর এলাকার মানুষজন ভিড় জমান, অন্যদিকে বাংলাদেশের সীমান্তে সাতক্ষীরার কলারোয়া থানার কেরগাছি এলাকার মানুষজন ভিড় জমান। দীর্ঘদিন পরে সীমান্ত এলাকায় একত্রিত হতে পেরে খুশি 2 দেশের সাধারণ নাগরিকও। যেটা মানুষের 2 বাংলার মানুষের ভাবাবেগ ছিল, সেই ভাবাবেগটা দীর্ঘদিন প্রায় 22 বছর আমরা সেই ভাবাবেগটা আমরা পাইনি। তো না পাওয়ার কারণে আমাদের ভিতরে একটা চরম খিদে ছিল, যদি কখনো 2 দেশের প্রশাসনকে আমরা এই ভাবাবেগটা বোঝাতে পারি এবং সামনের দিনে যদি এই প্রোগ্রামটা আমরা করতে পারি, তাহলে 2 বাংলার মেলবন্ধন, ঐতিহ্য, সম্প্রীতি সবকিছু আমরা একটা নির্ধারণ, একটা উদাহরণ তুলে ধরবো। বসিরহাট থেকে সৌমাভ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।